যারা হঠাৎ অন্ধ হবে এটাকে মারি ফেলাইলে বেশি ভালো। এর মতন আর কষ্ট নাই। কোন দিক ঢুকে যাবো, সোজা চলে যাই আমি আর একদিকে, আমি তো দেখতেই পাই না কিছু। আর আমার অত আইডিয়া হয় না, যাবো একদিকে চলে যাই আর একদিকে। টাকা পয়সাও আমি চিনি না। আমি আগে রিক্সা চালাইতাম, ভ্যান চালাইতাম, তারপর জ্যাকেটের ব্যবসা করতাম, তারপর আমি মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের চাকরি করতাম। করতে করতে আমার ডায়াবেটিস ছিল। ডায়াবেটিস থেকে আমি ব্রেন স্ট্রোক করে একদিনে অন্ধ হয়ে গেছি। ডায়াবেটিসের চিকিৎসা ঠিকমতো করতে পারিনি, অত সম্বল নাই আমার। আমি কারো কাছে হাতও পাতাই না। আমি এইভাবে ব্যবসা করে খাই, আর যেটা প্রতিবন্ধী ভাতা পাই ওই ভাতা দিয়ে আমি জিনিসপত্র কিনে বিক্রি করে ওইটা দিয়ে আমি নান পান করে চলি আর কি। আমার বাড়ি ঘর নাই, ভাড়া বাসায় থাকি। আমাকে যদি কোথাও একটু খাট জায়গা দিতে আমি বাড়ি করে থাকতে পারতাম। সব দিক দিয়েই সমস্যা। আমার হিসাবে যারা হঠাৎ অন্ধ হবে এটাকে মারি ফেলাইলে বেশি ভালো আমার জন্য। এর মতন আর কষ্ট নাই। নান গান, রাস্তাঘাট, চলাচলি মানে খুব সমস্যা। কোন দিক ঢুকে যাবো, সোজা চলে যাই আমি আর একদিকে, আমি তো দেখতেই পাই না কিছু। আর আমার অত আইডিয়া হয় না, যাবো একদিকে চলে যাই আর একদিকে। টাকা পয়সাও আমি চিনি না। যারা হঠাৎ অন্ধ হবে এদের মতন আর সমস্যা যেন আল্লাহ কারো না দেয়। খুব কষ্টজনক এটা। এই জীবন মানে খুব কষ্টের জীবন। যারা দেখে দেখে অন্ধ হয়ে গেছে এর মতন আর কষ্ট পৃথিবীতে কারো নাই। দুইটা পা না থাকলেও চলা যাবে, কিন্তু চোখ না থাকলে মানুষ চলার খুব সমস্যা। বেচা বিক্রি সেরকম নাই। 200, 300, 250, 150, 500, 450 এরকম হয়। এই যে এখনো তো মনে করেন মাগরিবের আগে পরে মনে হয় বউনি হবে। এখন 5টা বাজতেছে, 1 টাকাও এখনো করিনি। শীতকালে একটু ভালো হয়। শীতকালে শীতের কাপড় থাকে তো 700, 800, 1000, 1500 এরকম হয়। কিন্তু করিয়ে কোনো লাভ হয় না। ওই শীতের মাল আমাদেরকে টাকা ধার করিয়ে নিতে হয়, আবার বেচা বিক্রি করে ওই ধারে শোধ করতে হয়। যা লাভ বাইর হয় ওটা দিয়ে একটু চলবে। আমাদেরকে একটা বাড়ি হলে ভালো হয়, এছাড়া আমাদের আর কোনো দরকার নেই। আমরা যেভাবে কষ্ট করে চলতেছি ওইভাবেই আমরা কষ্ট করে চলবো। কারো কাছে 10 টাকাও চাই নাই, বা আমাকে দেন আমি চিকিৎসা করবো, এই জন্য আমি কারো কাছে হাত পাতাই নি। যদি কেউ খুশি করে দেয় তাহলে আমি নেই, না হলে নেই। আমি চাই না হাত কারো কাছে। কেউ বলতে পারো না আমার মানুষের সাহায্য না নিলে রাস্তা পার হইতে পারবো না। কখনো 1 ঘন্টা, আধা ঘন্টাও রাস্তায় দাঁড়াই থাকতে হয় ওই পার হওয়ার জন্য, 1 ঘন্টাও দাঁড়াই থাকতে হয় পার হওয়ার জন্য। আমাকে যদি একটু সরকার থেকে যদি কোনো ব্যবস্থা করে দিত, বা আমাকে একটু সহযোগিতা করতো, একটু দোকান করে খাইতে পারতাম, আমি একটু বাড়ি মাথা গুটার ঠাই যদি দিত, আমার পৃথিবীতে তো 100টাও জায়গা নেই। বিরাজ ভাই ভালো, কারো কাছে হাত পেতে খায় না, চায় না, নিজের পয়সায় ব্যবসা করে। এখনো ব্যবসা করে যে খাচ্ছে এটা আল্লাহর কাছে শুকরিয়া। এই যে রোদে বৃষ্টিতে বাচ্চা নিয়ে যে এখানে চেলগদি স্কুলের সামনে সবসময় বসে ব্যবসা করে ঘুরে বেড়ায় এই রোদের মধ্যে, এটা আসলে পরিশ্রম করে খাওয়াটা আসলে এটা সবচেয়ে ভালো। এটা এই মানুষের কাছে হাত না পাতে এই যে ব্যবসা করে খাচ্ছে এটা অনেক ভালো। এটা খুব ভালো ছেলে, অত্যন্ত ভালো, কিন্তু অরিজিনালি বাড়ি তার হলো পটুয়াপাড়া। আমারই খুব ঘনিষ্ঠ বন্ধু। হঠাৎ তার অসুস্থতার জন্য ওই ডায়াবেটিক্স প্লাস ওই কি যেন বলে ওটা টাইফয়েড, এরকম হওয়ার পরে অটোমেটিক হয়ে গেল, দেখা পায় না চোখে। খুব কষ্ট করে এখানে জীবিকা নির্বাহে বেচা কেনা করে আমরা সবাই মালপত্র নেই, এবং না নিতে মূল্যও নেই 2 একটা জিনিস।